যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, কালই রাজ্যে শেষ হবে এসআইআর শুনানি। তার আগে ভিডিও কনফারেন্স মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের, যে ভিডিও কনফারেন্স কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং সেখানে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই নির্দেশগুলির মধ্যে রয়েছে কোনো বিদেশি ভোটারের যেন নাম না থাকে এবং আরও নির্দেশ দিয়েছেন তিনি কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। বৈঠকে হুঁশিয়ারি জ্ঞানেশ কুমারের খবর সূত্রে। ভিডিও কনফারেন্সে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুমি যেমনটা বলছিলে যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ আজকের এই বৈঠক, কালই রাজ্যে শেষ হবে এসআইআর শুনানি, সুতরাং একেবারে শেষ লগ্নে এসে আর কি কি গুরুত্বপূর্ণ নির্দেশ আজকের এই বৈঠক থেকে উঠে এলো? দেখো, বৈঠক কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই আরও কিছু নির্দেশ রয়েছে, সেই ধাপে ধাপে আমরা সেই নির্দেশের সম্পর্কে জানতে পারবো। তবে এই মুহূর্তে যেটা জানতে পারছি, আরও একবার জানিয়ে রাখি, যাতে কোনোভাবেই বিদেশি ভোটারের নাম সংযুক্তিকরণ না হয়, কারণ বেশ কিছু জায়গা থেকে কিন্তু অসঙ্গতির কথা আসছিল এবং বারবারই কিন্তু যেটা এফআরআর কথা বলছিলাম সেখান থেকেও কিন্তু চিঠি আসছিল এবং এরকমও দেখা গেছে যে এই রাজ্যের ভোটার কিন্তু বাংলাদেশেরও ভোটার, সেরকমও উদাহরণ কমিশনের সামনে এসছে। সেই জন্য আরও একবার হুঁশিয়ারি বা স্পষ্ট বার্তা দিতে চাইলেন মুখ্য নির্বাচন কমিশনার জেলা নির্বাচনী আধিকারিকদের, যাতে কোনোভাবে বিদেশি ভোটারদের নাম সংযুক্তকরণ না হয়। কারণ রোল অবজারভাররা দেখা যাচ্ছে, যখন তারা রোল অবজারভাররা যখন দেখছেন, সমস্ত পর্যবেক্ষণ করছেন, তাদের কাছে কিন্তু বেশ কিছু অভিযোগও আসছে। যেমন মাইক্রো অবজারভাররা বেশ দক্ষিণ 24 পরগনা রয়েছে, ভাঙড় রয়েছে, তাদের কাছ থেকে অভিযোগ আসছে, নানা রকম অভিযোগ আসছে এবং তারা কেন রিভিউ করছেন এবং সেক্ষেত্রে কেন সমস্ত রিভিউ ঠিক এইভাবে করছেন, এই ধরনের তাদেরকে বলা যেতে পারে হুমকি দেওয়া হচ্ছে। এই একেবারে কোনো বিদেশি ভোটারের নাম যেন এই ভোটার লিস্টে না থাকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে ভিডিও কনফারেন্সে। কথা বলবো দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ। দেবাংশু, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বারবার বলছেন যে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়, নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিল কোনো বিদেশি ভোটারের নাম যেন এই ফাইনাল ভোটার লিস্টে না থাকে। এফআরও বারবার চিঠি পাঠিয়েছে, আপনারা জানেন। দেখুন, আমরা যে কথা বলছি, নির্বাচন কমিশনও তো মুখে সেই কথাই বলছে। আমরাও তো কেউ বিদেশি ভোটার এ রাজ্যে বা দেশের মাটিতে থাকুক চাই না, আবার আমরা এটাও চাই না একজন বৈধ ভোটারের নাম বাদ যাক। এই দুটো কথা আমাদেরও, এই দুটো কথা নির্বাচন কমিশনেরও বলছেন, কিন্তু আমরা তো এই দুটো কথাতেই গুরুত্ব দিচ্ছি, এই দুটো কথার ওপরেই আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য রাখছি। কিন্তু নির্বাচন কমিশনার তো শুধু মুখের কথা বলছেন। তিনি একদিকে বলছেন কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, কিন্তু বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী যখন একটা বক্তব্য রেখেছিলেন যে ব্রেকফাস্টে 58 লাখকে খেয়েছি, লাঞ্চে 1.5 কোটিকে খাবো, এটা কার বক্তব্য? শুভেন্দু অধিকারীর বক্তব্য। তো সত্যি সত্যি তো নির্বাচন কমিশনার মালিকের নির্দেশ অনুযায়ী ব্রেকফাস্ট আর তার পরবর্তীকালে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করেছে। সত্যিই তো 1.5 কোটি মানুষকে আলাদা করে নোটিশ দেওয়া হয়েছে। এই যে 1.5 কোটি মানুষকে নোটিশ দেওয়া হয়েছে, এটা তো কেউ বিদেশি নন। আমার আপনার মতো সাধারণ মানুষ, আমার আপনার আত্মীয় স্বজনের লাইনে দাঁড়িয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর লাইনে দাঁড়িয়েছে, নাতি লাইনে দাঁড়িয়েছে, অমর্ত্য সেন লাইনে দাঁড়িয়েছে, জয় গোস্বামী লাইনে দাঁড়িয়েছে। এরা তো কেউ বিদেশি নয়। এদের কারোর দাদু ঠাকুরদা দেশ স্বাধীন করেছিল, কেউ দেশকে নোবেল এনে দিয়েছে, কেউ কবিতা উপহার দিয়েছে, কেউ সাহিত্য উপহার দিয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো তো বিহারে হয়নি, এগুলো তো পশ্চিমবঙ্গে হচ্ছে। এবং যে পরিযায়ী শ্রমিক বা গরিব মানুষরা যারা ধরুন বাইরে কাজ করে, তাদেরকে 5 বার 6 বার নোটিশ দিলে তারা যারা উপস্থিত হতে পারছে না, কারণ তাদের পক্ষে 500 টাকা টিকিট কেটে 20 বার আসা যাওয়া সম্ভব না, তো তাদের নামটা তো বেমালুম বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। তো এটার মাধ্যমে কি বৈধ ভোটাররা বাদ যাচ্ছে না? তো আমাদের বক্তব্যের জায়গাটা এটাই, বিহারে যেটা করা হয়নি বাংলায় ওটা করেই বৈধ ভোটারদের বাদ দেওয়া, সমাজের যে গরিব শ্রেণী যারা তৃণমূল কংগ্রেসকে উজাড় করে ভোট দেয় তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং বাংলা ভাষী মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, এটাই নির্বাচন কমিশনের উদ্দেশ্য ছিল। এখন গোয়াজিউ লাইক সাজছেন, এখন ওই রাবণের মতো সাধু সেজে ভবতী ভিক্ষাং দিয়েই বলছেন সীতার কাছে গিয়ে, কিন্তু লক্ষণ রেখা পেরোলেই সীতাও জানে তাকে হরণ হতে হবে। ধন্যবাদ। আগামীকালই রাজ্যে এসআইআর এর শুনানি শেষ হবে, আর তার আগে আজকে ভিডিও কনফারেন্স করলেন জ্ঞানেশ কুমার, যেখানে একেবারে মুখ্য নির্বাচন আধিকারিক অর্থাৎ মনোজ কুমার আগরওয়াল যেমন উপস্থিত ছিলেন, একই সঙ্গে উপস্থিত ছিলেন সেখানে রোল অবজারভাররাও। আমি এই জায়গায় আবারও কথা বলবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। রুমা, আমরা দেখেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন যে এফআরও, তারা কিন্তু বারবার চিঠি দিয়েছিল এবং সেখানে তারা অভিযোগ করেছিল মূলত বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আসছে এদেশে, বিশেষত এ রাজ্যে তারা রীতিমতো জাঁকিয়ে বসেছে। শুধু তাই নয়, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্টের মতো পরিচয়পত্র তারা বানিয়ে ফেলছে। এবার এই অনুপ্রবেশকারীদের নিয়ে ঠিক কি নির্দেশ দিল নির্বাচন কমিশন?
দেখো জানিয়ে রাখি যে এফআরআরও থেকে যে ধরনের চিঠি আসছিল এবং এখনো পর্যন্ত যা তথ্য সামনে এসেছিল প্রায় 3000-এর মতো এরকম ধরনের কেস এসেছিল, যেখানে দেখা যাচ্ছে যে তাদের বাংলাদেশের কিন্তু তাদের পাসপোর্ট রয়েছে এবং সেক্ষেত্রে এই রাজ্যের তাদের ভোটার কার্ড রয়েছে এবং সেক্ষেত্রে সমস্ত তথ্যই কিন্তু এই রাজ্যের রয়েছে। তারা ইমিগ্রেশনে ধরা পড়েছিলেন, ইমিগ্রেশনে ধরা পড়ার পরেই কিন্তু সেই সমস্ত তথ্য সিও দপ্তরে আসে যাতে এদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু আরো অনেক বারবার সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে এবং রোল অবজারভাররাও খতিয়ে দেখছেন যে কোনোভাবে কোথাও কোনো অসঙ্গতি রয়েছে কিনা। সে কারণে বারবার কিন্তু এই স্পষ্ট বার্তাই যাচ্ছে যাতে কোনো বিদেশি ভোটারের নাম না থাকে এবং বৈধ ভোটারের নাম বাদ না যায়। সেক্ষেত্রে আরো একটা বিষয় বলে রাখি যে যেটা হচ্ছে যেটা আনম্যাপ যে ভোটার রয়েছে সেক্ষেত্রে 32 লক্ষের মধ্যে বলা হয়েছিল প্রায় 10% ভোটার কিন্তু উপস্থিত হননি এবং এই 10% ভোটার কি কেন উপস্থিত হননি, কি কারণে, তারা কি নিখোঁজ বা তাদের পাওয়া যায়নি, সেটাও একদম সব থেকে বড় প্রশ্ন। এবং বেশ কিছু তাদের মধ্যে আবার বৈধ ভোটারও রয়েছেন যাদের আবার 2002-তে তারা আনম্যাপ দেখাচ্ছে বটে কিন্তু তারা এই বৈধ ভোটার, তাদের ক্ষেত্রে কি হবে, একাধিক প্রশ্ন রয়েছে। অন্যদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা চলছে এবং শুনানি চলছে একদম শেষ পর্যায়ে, কালকেই শুনানি শেষ হয়ে যাবে, স্ক্রুটিনি চলছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছু অসঙ্গতি। এই অসঙ্গতি সামনে আসার পরে কিন্তু নির্বাচন কমিশন আবারও সেই হুঁশিয়ারি দিল যে কোনোভাবে কোনো বিদেশি ভোটারের নাম যাতে না থাকে এবং বৈধ ভোটারের একেবারে। নাম রুমা, না তুমি বাঁচে। আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।